তো শুরু করতে চলেছি নতুন একটি শায়রি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভালোবাসা ভালোবাসে যাকে, দ্য ইমোশনাল স্যাড শায়রি, সেই দেখাই শেষ দেখা। সময়টা ছিল ওই আনুমানিক 2018 সালের। একটি ছোট্ট গ্রামে দুজন, একটি বালক ও একটি বালিকা, দুজন দুজনকে ভীষণ ভালোবাসত। কিন্তু তারা কখনোই জানতো না এই ভালোবাসাই হয়তো তাদের জীবনের কাল রাত হয়ে দাঁড়াবে একদিন। ছোট ছোট ফুলের মতো দুটি কড়ি, কতই না ভালো লাগতো তাদেরকে দেখে। তারা প্রতিনিয়ত ভালোবাসায় আবদ্ধ থাকত এবং নতুন নতুন স্বপ্ন গড়ে তুলত দুজন দুজনকে নিয়ে। তারা কখনোই জানতো না যে তাদের সম্পর্কের মধ্যে একটি কালো দাগ আছে, যা কিনা তারা চাইলেও ওই কালো দাগ মুছে দিতে পারবে না। তাদের মধ্যে চাওয়া পাওয়ার কোনো শেষ ছিল না। প্রতিনিয়ত তারা হারিয়ে যেত তাদের ভালোবাসার মধ্যে এবং নতুন নতুন স্বপ্ন দেখত তারা দুজন দুজনকে নিয়ে। এইভাবেই চলতে থাকলো তাদের ভালোবাসার দিনগুলি। তারা আস্তে আস্তে বড় হয়ে উঠল। মেয়েটি ছিল মধ্যবিত্ত ঘরের মেয়ে। সময় পেলেই সে মায়ের একটি ছোট্ট ফোন নিয়ে ছেলেটিকে এসএমএস করত। সব সময় তারা তাদের সুখ দুঃখের কথা এসএমএসের মাধ্যমে প্রকাশ করত। ফোনেও তারা ব্যস্ত থাকত। হঠাৎ করে একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করল। কিন্তু দুঃখের বিষয়, ফোন মেয়েটি রিসিভ করতে পারল না। কারণ হয়তো মেয়েটি ওই দিন কোনো কাজে ব্যস্ত ছিল, হয়তো কোনো কারণে সে ফোন উঠাতে পারেনি। তার পরের দিন মেয়েটি ছেলেটিকে ফোন করল। অনেক ভাবনা চিন্তার পর মেয়েটির ফোন ছেলেটি রিসিভ করল। কিন্তু ফোনটি রিসিভ করার পরে মেয়েটিকে অনেক বাজে বাজে কথা ছেলেটি শোনালো। কোথায় ছিলি তুই? আমি ফোন করলে কি তুই বুঝতে পারিস না? তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি? তাহলে আমার ফোন কেন তুলিস না তুই? যা, তোর সাথে এখানেই আমার ব্রেকআপ। কোনো দিন আমার ফোনে আর ফোন করবি না। তুই ভালো থাক, তুই আমাকে ভুলে যা। আমি তোকে চাই না, তুই ভালো থাকিস তোর জীবন নিয়ে। গুড বাই। এইভাবেই চলতে চলতে গোটা 2 মাস পার হয়ে গেল। কোনো খবর নেই। হঠাৎ করে একদিন মেয়েটি ছেলেটিকে এসএমএস করলো। আর এসএমএসে বলতে থাকলো, তুমিও ভুল বুঝলে আমায়। ওই দিন আমি ফোনের কাছে ছিলাম না, আর আমি অনেক ব্যস্ত ছিলাম। আমাদের বাড়িতে আমার মাসি বেড়াতে এসেছিল, আমার মেসেও ছিল। তাহলে বলো, ওদের মধ্যে থেকে আমি কিভাবে তোমার ফোন রিসিভ করব? ঠিক আছে, তুমি তো আমাকে ভুলে যাওয়ার কথা বললে। তুমি যদি ভুলতে পারো তাহলে আমিও তোমায় ভুলে যেতে পারবো। তবে মনে রেখো, আমি ভুলে যেতে পারি, কিন্তু আমি আমাকে ভুলতে পারি। আমি কখনো তোমায় ভুলতে পারবো না। ইতি তোমার পাগলি। ভালো থেকো। তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে আমার ভেতর। এইভাবেই কথা কাটানোর পরে তারা দুজন দুজনকে আবার মানিয়ে নিতে শিখল। তারা দুজনেই দুজনার ভুল বুঝতে শিখল। তারা দুজনকে ভালোবাসতে লাগলো। এইভাবেই তাদের ভালোবাসার দিনগুলো যাচ্ছিল। হঠাৎ করে একদিন ছেলেটির কাছে ফোন করলো মেয়েটি আর বলল, জানো গো, আমি তোমার জন্য একটি নতুন কবিতা লিখেছি। শুনবে তুমি আমার কবিতা? ছেলেটি বলল, হ্যাঁ বলো, তোমার কবিতা কেন না শুনবো আমি। তুমি তো আমার সব। তোমার কবিতা তো আমি আমার বুকের মধ্যে সব সময় লিখেই থাকি। তবুও তোমার মুখ দিয়েই শুনতে ইচ্ছা করে। বলো। ঠিক আছে, অত কথা বলতে হবে না। মেয়েটি তাকে ধমক দিয়ে কথাটা শুনিয়ে দেওয়ার পরে বলল, এবার চুপ থাকো তো, এবার আমার কথা শোনো তুমি। মেয়েটি বলতে থাকলো, যেমন করে ঝিনুক মাঝে লুকিয়ে থাকে মুক্তা, তেমনি করে তোমার হৃদয় আমার সাথে যুক্ত। ছেলেটি বলে উঠল, পাগলি একটা। মেয়েটি যেন দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছে। মেয়েটি হঠাৎ করে চেঁচিয়ে বলল ছেলেটিকে, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, শুধু তোমার পাগল, শুধু তোমার জন্য গো। আমি সারা জীবন পাগলই থাকতে চাই। আমি সত্যি বলছি সোনা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর শোনো, যদি বেঁচে থাকি তাহলে একসাথে বাঁচবো, আর যদি মরে যেতে হয় তাহলে একসাথে মরবো।
ছেলেটিও বলে উঠল, আচ্ছা বাবা, তাই হবে, আমি সারা জীবন তোমারই থাকবো আর তুমি আমার। এইভাবেই তাদের ভালোবাসাটা 12 বছর ধরে চলতে থাকলো। তারা সব সময় দুজন দুজনের সাথে দেখা করত, বাড়ি থেকেও কেউ জানতো না। এমনকি তারা তাদের বিবাহটাও সম্পন্ন করেছিল। তাদের সেই বিবাহের সাক্ষী হিসাবে ছিল 4টে দেওয়াল আর বিষাক্ত মুক্ত কিছু বাতাস। এইভাবেই তাদের বিবাহটাও সম্পূর্ণ হয়েছিল 4 দেওয়ালের মাঝে। তারা দুজনেই একদিন একটি শিব মন্দিরে পূজা দেওয়ার জন্য গেল। শুধু যে শিব মন্দির তাও নয়, তারা চারিদিকে শুধু তাদের স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। এবং ছেলেটিকে মেয়েটি জড়িয়ে ধরে অনেক কান্না করলো একদিন, আর ছেলেটিকে বলতে থাকলো, পাগল, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? ছেলেটি একটি থাপ্পড় মারলো মেয়েটিকে। তুই কি করে বলতে পারলি আমায় যে আমি তোকে ভুলে যেতে পারবো? তুই তো আমার কলিজারে পাগলি। তারা দুজন দুজনকে যে এতটাই ভালোবাসতো, কেউ ছেড়ে থাকতে পারত না। একদিন মেয়েটি একটি পাথর নিয়ে ঈশ্বরের নাম করে ছেলেটির নামে একটি পাথর, তাদের গ্রামের ছোট্ট একটি মন্দিরে একটি বট গাছ, সেই গাছে পবিত্র ভালোবাসার সাক্ষী হিসেবে ছেলেটির নাম করে বেঁধে দেয়। তাদের ভালোবাসার সাক্ষী হয়তো এখনো সেই গাছটিতেই আছে। ঠিক এইভাবে চলতে চলতে পার হয়ে গেল আরও একটি বছর। ঘনিয়ে এলো কাল রাত। একদিন হঠাৎ করে তাদের ভালোবাসার মধ্যে ঘনিয়ে এলো কালো কাল বৈশাখী ঝড়। দুজনের বাড়ি থেকেই সব কিছু জানাজানি হয়ে গেল। নেই কোনো ফোন, নেই কোনো SMS, শুধুই ছিল বুক ফাটা কান্না আর কান্না, বিরহের বড় বড় নিঃশ্বাস। তাদের ভালোবাসায় একটি কালো দাগ ছিল, যা আমি আগেও বলেছি, যা কিনা তারা কোনোদিনও মুছে দিতে পারবে না। হঠাৎ করে মেয়েটির বাড়ি থেকে একটি ফোন আসলো। ওই 6টা নাগাদ একটি আননোন নম্বর থেকে ফোনটি করেছিল মেয়েটির মা ছেলেটির মাকে। ফোন করে মেয়েটির মা ছেলেটির মাকে বলল, আমার মেয়ে একজনের সঙ্গে পালিয়ে গেছে, ওরা বিয়েও করেছে, তোমার ছেলেকে সামলিয়ে রেখো, ওরা ভীষণ ভালো আছে, সুখে সংসার করছে, ওরা দুজন দুজনকে ওরা ভীষণ ভালোবাসে। তোমার ছেলে যেন আমার মেয়ের দিকে আর তাকিয়ে না দেখে। সত্যি বলতে কি, ছেলেটিও আর খবরটি শোনার পরে পাগলের মতো হয়ে গেল। সে কোথায় যেন হারিয়ে গেল। কতটা কঠিন, তাই না? যে ছেলে হয় সেই জানে। ওদের লাভ স্টোরিটা দেখে আমিও চোখের জল আর আটকিয়ে রাখতে পারলাম না। মেয়েটির কোনো খবর নেই। ছেলেটির খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। ছেলেটি না পারছে কান্না করতে, আর না পারছে কাউকে কিছু বলতে। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন ছেলেটি কাউকে কিচ্ছু না জানিয়ে সে কোথায় যেন হারিয়ে গেল। ছেলেটির মা বাবাও হতাশা হয়ে পড়ল। এইভাবেই হঠাৎ করে ছেলেটি একদিন বাড়ি ফিরল। মাকে জড়িয়ে ধরে আর চোখের জল সে আটকিয়ে রাখতে পারল না। এইভাবে আস্তে আস্তে ছেলেটিও মেয়েটিকে ভোলার জন্য তার নিজের গ্রাম ছেড়ে দূরে এক শহরে গিয়ে আশ্রয় নিল। জীবনের প্রথম ভালোবাসা কেউ কখনোই ভুলতে পারে না, এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব। এইভাবেই পার হয়ে গেল আর 1 বছর। মেয়েটি হঠাৎ করে একদিন ছেলেটিকে ফোন করলো। ছেলেটি বুঝতে পারল, হয়তো ওই হবে আমার পাগলি, যে আমাকে এখন অনেক ঘৃণা করে। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলার পর ছেলেটিকে বলল, কেমন আছো তুমি? জানি আমায় ভীষণ ঘৃণা করো তুমি, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। ছেলেটি বলতে থাকলো, কেন এই কথা বলছো তুমি? আমি তো কোনো কষ্ট পাইনি।
ছেলেটি একটা দুইটা কথা বলার পর মেয়েটিকে বলল, ফোন রাখো তুমি, আর কোনো দিন আমার এই ফোনে ফোন করবে না। এই বলে ছেলেটি ফোন কেটে দিল। মেয়েটি আবারও ফোন করলো আর ভীষণ কান্না করতে থাকলো। ছেলেটিও অনেক কান্না করলো আর বলল, তুমি যেভাবেই থাকো, যেখানেই থেকো, ভালো থেকো, সুখে থেকো, তুমি সুখে সংসার করো। তুই চলে গেছিস ঠিক আছে, ভালো আছিস, আমি এটাই তো চেয়েছিলাম, তুই সারা জীবন সুখে থাক, ভালো থাক। আর তোর সুখেরই জন্য আমি তোকে ভালোবেসেছিলাম, দুঃখের জন্য নয়। তবে কষ্ট হয়, যাওয়ার আগে একবার একটু বলতে পারতিস। কিন্তু জানিস, মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় তোর জন্য। তুই আমার জীবন থেকে চলে গেছিস ঠিক আছে, তোর রেখে দেওয়া স্মৃতিগুলো যদি নিয়ে যেতিস, সত্যি বলছি রে, তাহলে রাতে একটু ঘুমাতে পারতাম। প্রতিনিয়ত আমাকে ওই স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খায়, প্রতিনিয়ত আমাকে জ্বালিয়ে দেয় স্মৃতির অন্ধকারে। এই বলে ছেলেটি ফোন কেটে দিল। দেখতে দেখতে পার হয়ে গেল আরও 2 বছর। মেয়েটি আজ মা হতে চলেছে। শুনেছি তার একটি ছেলেও হয়েছে, তারা ভালোই আছে। ছেলেটিও মা বাবার সুখের জন্য শেষমেশ একটি বিয়েও করে নিল। কিন্তু ছেলেটি বিয়ে করেও সুখী হতে পারল না, কারণ তার প্রথম ভালোবাসার স্মৃতি কখনোই ভোলা সম্ভব ছিল না। এইভাবেই ভালোবাসার 2টি কুঁড়ি শুকিয়ে গেল, কেউ বুঝতেও পারল না। প্রতিনিয়ত আমাদের এই সমাজে এই ধরনের ভালোবাসাগুলো না পাওয়ার দেশেই চলে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।